আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি। মুড়িগুলো আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি বন্ধুরা। দারুণ পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এখানে খামির বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। তাতে এক বাটি মতন পানি দিয়ে পানিটা গরম হয়ে গেলে মুড়ি যে গুঁড়ো করে নিয়েছি, মুড়ির গুঁড়োগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ভালোভাবে খামিরটা বানিয়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে পিঠা বানাবেন, দুর্দান্ত খেতে হবে, নরম তুলতুলে পিঠা হবে। দেখুন বন্ধুরা, আমি খামিরটা বানিয়ে নিচ্ছি শুকনো শুকনো করে। এখানে আমি কিছুটা অল্প করে সামান্য ময়দা দিয়েছি, দিয়ে ময়দাটা দিয়ে মাখিয়ে নেব। যেহেতু গরমের জন্য ভালোভাবে মাখাতে পারছি না, ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে ফিরে আসব। দেখুন বন্ধুরা, কিছুটা মাখানোর পরে আমি হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এখানে খামিরটা মাখানো পরে পিঠাটা বানিয়ে নেব। দেখতে থাকুন কিভাবে পিঠাটা বানিয়ে নেব। আমি হাত দিয়ে গোল বানিয়ে নেব, নিয়ে একটা বাটি বানিয়ে নেব। একটা বাটি বানিয়ে নেব বন্ধুরা। এখানে আমি নারকেলের সেই বানিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে দেখানো হয়নি। সেইটা দিয়ে আবারও মুখটা আটিয়ে নিয়ে আবারও একটা গোল বানিয়ে নেব। নিয়ে দুই হাত দিয়ে আবার একটা গোল বানিয়ে চেপটা করে নেব গোল করে। নিয়ে এখানে আমি একটা ছুরি নিয়েছি, ছুরিতে আগে থেকে সাদা তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে ডিজাইনটা বানিয়ে নেব। দেখতে সেরকম দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। দেখুন বন্ধুরা, হাত দিয়ে একটা ডিজাইন বানিয়ে নেব দারুণ করে। মাঝখান দিয়ে একটু গোল করে নেব। দেখুন বন্ধুরা, কত দারুণ দেখাচ্ছে পিঠাটা। আবার একটা বানিয়ে দেখিয়ে দেবো আপনাদের। আবারও গোল বানিয়ে নেব। আগের মতন করে ঠিক এইভাবে বানিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আবারও ছুরি দিয়ে ডিজাইন বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত দারুণ হয়েছে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি একভাবে।
কত দারুণ হয়েছে দেখুন। ভাজার জন্য আমি আগে থাকতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি পিঠাগুলো দিয়ে ভাজা করে নেব বন্ধুরা। আপনারা চাইলে ভাপ দিয়ে নিতে পারেন, আমি ভাপ দিয়ে নিই। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ ভাজা করে নেব। লাল লাল করে ভাজা করে নিতে হবে বন্ধুরা। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নেব। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। একটা ভেঙে দেখিয়ে দেবো। আজকের মতন বিদায় নিব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।